সরকারের চাপে গত ১৫ বছর স্বাধীন মত প্রকাশ করতে পারেনি নাগরিক সমাজ। এ ধারা এখনো চলছে বলে অভিযোগ বিশিষ্টজনদের। শনিবার রাজধানীতে মত বিনিময় সভায় তারা এসব কথা বলেন। তাদের মতে এই সংস্কৃতির জন্য দেশ সম্পর্কে নেতিবাচক ধারণা পাচ্ছে বিশ্ব। তাই রাষ্ট্রীয় সংস্কারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাজনীতিবিদরা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন। অধ্যাপক সেলিম রেজা নিউটন, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে অভিযোগটা উঠছে, এনজিওগুলো এখনো স্বাধীন মত প্রকাশ করতে পারছে না, এই অভিযোগ কতটা যৌক্তিক? কারা স্বাধীন মত প্রকাশ করতে পারছে না বললেন? আমি একটু শুনতে মিস করলাম। হ্যালো। জি, আমি যেটি জানতে চাচ্ছিলাম অধ্যাপক সেলিম রেজা নিউটন, এনজিওগুলো এখনো স্বাধীন মত প্রকাশ করতে পারছে না, এই অভিযোগটা আসলে কতটা যৌক্তিক? কারা স্বাধীন মত প্রকাশ করতে পারছে না, আমি সেটা শব্দটা এনজিওগুলো স্বাধীন মত প্রকাশ করতে পারছে না, এরকম অভিযোগ উঠছে। তো এই অভিযোগটি আসলে কতটা যৌক্তিক? এনজিওগুলো স্বাধীন মত প্রকাশ করতে পারছে না? জি। এনজিওগুলো মত প্রকাশ করতে পারছে না, ব্যাপারটা কেমন আমি তো সেটাই ধরতে পারছি না। এনজিওরা কি তাদের নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না? বিগত সরকারের সময় যেটি দেখা গেছে যে তাদের বিভিন্ন বিষয়গুলো যারা তুলে ধরতে চান, অনেক সময় সরকারি চাপে করতে পারছেন না, সেটি কি এখনো সেটা মানে কন্টিনিউ হচ্ছে কিনা সেই বিষয়টা? এরকম কোনো দৃষ্টান্ত আপনি জানেন কি? আসলে আমরা প্রতিবেদনে যেটি দেখলাম, বর্তমান যে উপদেষ্টা রয়েছেন তারও কিছু অভিযোগ আমরা প্রতিবেদনে দেখেছি। সেই বিষয়ের প্রেক্ষিতে আসলে এই প্রশ্নটি আসলে করা হয়েছে। আপনি কি এরকম কোনো দেখতে পাচ্ছেন বা এরকম কোনো অভিজ্ঞতা আপনার হয়েছে? আমার তো নিজের এনজিও কর্মকাণ্ডের কোনো অভিজ্ঞতা নাই, আমি কোনো এনজিওর সাথে কাজ করি না, কিন্তু আমার মনে হয় এনজিওগুলো নিজেরা যে কাজগুলো করেন, যে কাজগুলো তারা করতে চান, সেগুলো তারা করতে পারছেন কি না সেটা হচ্ছে প্রশ্ন। যে এনজিওগুলো অ্যাডভোকেসির কাজ করেন তাদের বেলাতেই সম্ভবত মত প্রকাশের প্রসঙ্গটা বেশি করে আসে, কিন্তু তারা মত প্রকাশ করতে পারবেন না এমন কোনো আইনি ব্যবস্থা আছে বলে আমার জানা নাই। এখন এই সরকারের আমলে পুরনো যে আইনগুলো আছে সেগুলো প্রয়োগ করে কোনো এনজিওকে কথা বলতে বাধা দেওয়া হয়েছে, কিংবা কোনো এনজিও কথা বলতে গেলে তারা হয়রানি অথবা শাস্তির শিকার হয়েছেন, এমন কোনো প্রসঙ্গ আমার চোখে পড়েনি। সেরকম যদি হয়ে থাকে তাহলে সেটা নিয়ে কথা বলা যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আপনি বলতে চাচ্ছেন আসলে সেরকম আইনি বাধা নেই, কিন্তু গত ১৫ বছরে এরকম অভিযোগ হয় যে বিভিন্ন চাপে ছিল নাগরিক সমাজ, তো তাতে কি এমনিতেই তারা একটু গুটিয়ে গেছে বলে মনে করেন, বা এই চর্চাটার কারণে কি একটু গুটিয়ে গেছে বলে মনে করেন? আপনি কি এনজিওগুলোকে নাগরিক সমাজ বলে মনে করছেন? নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি যারা আছেন সেক্ষেত্রে বলছে। শোনেন, আমি কথা বলার স্বাধীনতা বলতে যেটা নিজে বুঝি সেটা হলো যে আমার যেটা বলার আছে সেটা আমি বলবো। সেটা বলতে গেলে আমি কি সমস্যায় পড়ব সেটা অনুমান করে আমি যদি না বলি তাহলে সেটা আমার সিদ্ধান্তের বিষয়। কেমন? এখন যারা যারা কথা বলতে চান তাদের কথা বলার পরিবেশ বাংলাদেশে আছে বলেই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে। আর গত ১৫ বছরের যে ফ্যাসিস্ট পরিবেশ বাংলাদেশে ছিল, সেই পরিবেশ এমন একটা আতঙ্ক, ত্রাস এবং ভয়ের পরিবেশ রচনা করেছিল যে মানুষ কথা বলতে ভয় পেত। কিন্তু সেই ভয়টা যার যার নিজের সিদ্ধান্ত নেওয়ার ভয়। আমি তো কথা বলতে ভয় পাইনি, আমি তো কথা বলেছি, গত ১৫ বছরেই কথা বলেছি। যাদের কথা না বলে উপায় নাই তারা ভয়কে অজুহাত হিসেবে ব্যবহার করেন না। তবে এটা সত্যি কথা যে মারাত্মক ভয়ের পরিবেশ বাংলাদেশে ছিল। সেই পরিবেশ বাংলাদেশে এখন আছে বলে আমার মনে হয় না, বরঞ্চ আমি বিভিন্ন মিডিয়াতে দেখছি মানুষ তাদের কথা মন থেকে বলতে পারছেন। বিভিন্ন ধরনের মত, পরস্পর বিরোধী মতও, এমনকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও আমি প্রবল সমালোচনা বিভিন্ন মহল থেকে শুনতে পাচ্ছি, পড়তে পাচ্ছি, ফেসবুকে দেখতে পাচ্ছি। আমার মনে হয় পরিবেশ অনেকখানি উন্নত হয়েছে, সেটাই স্বাভাবিক। জি, অধ্যাপক সেলিম রেজা নিউটন, এরকম প্রাণবন্ত আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।